সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। শুধু ভক্তগণ, আশা রাখি শ্রী শ্রী মা তারার আশীর্বাদে সবাই সুখে আছেন, শান্তিতে আছেন, ভালো আছেন। আমরা যতই জ্ঞানমান, বুদ্ধিমান, শক্তিমান বলে নিজেদের দাবি করি না কেন, তবুও আমাদের মতন দুর্বল আর কেউ নেই। কারণ আমরা পরনির্ভরশীল। আমাদের সৃষ্টি করার ক্ষমতা নেই, নিজেদের ভবিষ্যৎ সম্পর্কেও নিশ্চিত ভাবে বলার ক্ষমতা নেই। তাহলে নিজেরা বোকা ও দুর্বল নয় কি? আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। জন্ম থেকে মৃত্যুর শেষ দিন পর্যন্ত যাই করি না কেন, ঈশ্বরের অপার করুণায় নিজেদের কর্মের কারণে ভালো থাকি অথবা খারাপ, পিতামাতা যতই কষ্টে থাকুক না কেন, তবুও সন্তানদের মঙ্গল কামনা করে। তেমনি ঈশ্বর বা পরমপিতা বা পরমেশ্বর প্রত্যেকটা জীব যাতে ভালো থাকে তার সময়, বিধি, নিয়ম সবকিছুই নির্ধারিত থাকা সত্ত্বেও আমরা এড়িয়ে যাই। তার ফলস্বরূপ দুঃখ, জ্বালা, যন্ত্রণায় সম্মুখীন হতে হয়। জীবনে চলার পথে যদি বিধি মেনে কাজ করি, তাহলে হয়তো ঈশ্বর প্রাপ্তি করতে পারি। 24 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে এক দিন রাত্রি বা অষ্টপ্রহর। এই অষ্টপ্রহরের মধ্যে ব্রহ্মকাল বা ব্রহ্ম মুহূর্তে যদি সাধন, ভজন, জপ, ত্যাগ, ধ্যান করা হয়, তাহলে অতি সহজেই ঈশ্বরের কৃপা লাভ করতে পারি। হ্যাঁ ভক্তগণ, এখন আপনাদের সঙ্গে ব্রহ্ম মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। তবে চলুন জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তের মাহাত্ম্য। কথাই বলে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মোদের ভাণ্ডে। আমাদের ভাণ্ডারে সব কিছু থাকা সত্ত্বেও সেগুলো নিস্তেজ। সেগুলো জাগ্রত করার পদ্ধতি হচ্ছে জপ, ধ্যান বা যোগ। আর সময়টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। রাত্রে দুটো মানুষ ঘুমায় না, এক যোগী, অপরজন ভোগী। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতির মানুষই একজনেরই ভজনা করেন। সে হচ্ছে পরম ব্রহ্ম, পরম পিতা বা পরমেশ্বর। যেমন একটা পুকুরে চারদিকে চার ব্যক্তি, কেউ জল তোলে, কেউ পানি তোলে, কেউ বাড়ি তোলে, কেউ বা ওয়াটার। তেমনি মন্দির, মসজিদ, চার্চ যেখানে যান না কেন, দেখবেন কেউ প্রদীপ ধরাচ্ছে, কেউ বা মোমবাতি। এর মূলে রয়েছে পরম ব্রহ্ম বা পরম শক্তি। সূর্যোদয়ের 48 মিনিট পূর্ব থেকে, মানে 3:15 থেকে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত বা ব্রহ্মযোগ। ব্রহ্ম শব্দের অর্থ তেজ বা আগুন বা শক্তি। ব্রহ্ম মুহূর্তে গঙ্গা, যমুনা, সরস্বতী ধীর স্থির ভাবে শক্তির আধার নিয়ে বয়ে চলে। গঙ্গা, যমুনা, সরস্বতী হচ্ছে আপনার শরীরের ইরা, পিঙ্গলা, সুষুম্না। ইরা পিঙ্গলার ক্রিয়া করলে সুষুম্না জাগ্রত হবে, কুণ্ডলিকা জাগ্রত হবে, সুষুম্নার ক্রিয়া করবে যবে। অষ্টাদশ মুকাম আছে খুঁজিয়া দেখো তব ঘরে, ঘরের মধ্যে ঘর রয়েছে, অবহেলায় থাকে সে পড়ে। ঘরকে যদি জাগ্রত করো, পাইবে স্বর্গের সিঁড়িদ্বার, অবহেলায় পড়ে রয়েছে বারে বহু দুঃখের ভার। ঘরের মধ্যে রয়েছে তব বহু অমৃত সুধা, ত্রিনয়নে খুঁজতে হবে, মিটিবে দুঃখের বোঝা। প্রাণায়াম অভ্যাস যোগেতে পাইবে জীবনের সার্থকতার সুধা। পঞ্চ প্রাণ পঞ্চভূত সবই চিনিবে, যখন গুরুর চরণে যাইবে। চেয়ে দেখো প্রাণবায়ু তব ঘরে যাওয়া আসা করে, প্রাণবায়ু যখন ভিন্ন হবে পৃথিবী হতে তুমিও যাবে সরে। প্রাণ আর বায়ু হইবে যখন ভিন্ন, তুমিও পৃথিবী হতে হয়ে যাবে ছিন্ন। জীবাত্মা, ভূতাত্মা, আত্মা, পরমাত্মা, আত্মা রামেশ্বর এক হইবে যখন, সিদ্ধ পুরুষ হইবে তখন, প্রাণবায়ুর ক্রিয়া করবে যখন। প্রাণদীপ নিভে গেলে সব ফুরিয়ে যাবে, নারীর ক্রিয়া করলে সব কিছুই পাবে। ব্রহ্মযোগ বা ব্রহ্ম মুহূর্ত হচ্ছে অসাধারণ বা শক্তিশালী মুহূর্ত। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে আগুন, তেজ বা শক্তি। ব্রহ্ম মুহূর্তে
প্রকৃতি থাকে নিস্তব্ধ, শান্ত, ধীর, স্থির। নদীও থাকে মৃদু, মলিন। তেমনি আপনার মনও থাকে শান্ত। ওই সময় মন ও প্রাণ একত্রিত থাকে। যোগের, জপ বা ধ্যানের উত্তম সময়। ব্রহ্ম শব্দের অর্থ আগুন, তেজ বা শক্তি। পরম ব্রহ্মেরও হচ্ছে তেজ বা শক্তি। আতস কাঁচ আপনারা হয়তো নিশ্চয় দেখেছেন। কাঁচটি সূর্যের আলোয় ধরলে কোনো বস্তুতে আগুন লেগে যায়। তেমনি জপ ও ধ্যানের মাধ্যমে আপনার ষটচক্র কুণ্ডলিকা জাগ্রত হবে। এক কথায় বলা যায়, পরম ব্রহ্মকে বা শক্তির মূল উৎসকে খুঁজে পাবেন। শুধু কাঁচ যেমন নিজের প্রতিচ্ছবি দেখা যায় না, তার জন্য পারদের প্রয়োজন হয়, তেমনি জীবনের সার্থকতাকে খুঁজতে পরম ব্রহ্ম মুহূর্তে পরম ব্রহ্মের সাধনা করুন। বর্তমানে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী তিনি বলেছেন, আমি শিব, আমি কালী, আমি দুর্গা। যোগীরাজ শ্রী শ্রী বাবা লোকনাথও বলেছেন, আমি যখন ওই মার্গে পৌঁছালাম তখন সব মিলেমিশে একাকার, আমাতে উহাতে কোনো প্রভেদ নেই। চকমকের ঘর্ষণে হাজারো হাজারে অগ্নিশিখা বিচ্ছুরিত হয় এবং বিলীন হয়। বাবা লোকনাথ তেমনি জীব জগৎ পরম ব্রহ্মেরই অংশের কথা বলেছেন। কোনো লোহার অস্ত্রকে ফেলে রাখলে কাজের উপযুক্ত থাকে না, মরিচাকা ধরে। তেমনি মানবদেহের পঞ্চপ্রাণ, ষটচক্র, অষ্টাদশ মুকাম ঘুমিয়ে থাকে। এদের জাগ্রত করলে নিজেকে চিনতে ও বুঝতে পারবেন। এদের জাগ্রত করার একমাত্র সময় ব্রহ্ম মুহূর্ত। কর্মই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। কর্ম প্লাস চেষ্টা সমান ভাগ্য। রত্নাকর দস্যু মরা করতে করতে রাম নাম উচ্চারণ হয়েছিল। একটা দস্যু যদি সাফল্য পেতে পারে তাহলে আপনিও পারবেন। হ্যাঁ ভক্তগণ, আপনিও পারবেন, কারণ আপনি হচ্ছেন শিক্ষিত, জ্ঞানমান, বুদ্ধিমান, ধৈর্যও আছে। তবে দেরি কিসের? আজ থেকে ভীষ্মের মতন প্রতিজ্ঞাবদ্ধ হন, যাতে নিজের জীবনের সার্থকতাকে খুঁজে পান, পরম ব্রহ্মের বা ঈশ্বরের প্রাপ্তি হন। আপনাদের মতামত অবশ্য জানাবেন। আপনারা সদা সর্ব সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। প্রেমানন্দে বাহু তুলে বলুন, জয় মা তারা।